বিশ্বকাপে অংশ নেওয়া মুসলিম রাষ্ট্র ইরানের সঙ্গে যেন একের পর এক দুর্ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। একদিকে ভিসা নিয়ে জটিলতা, অন্যদিকে ম্যাচের মাত্র একদিন আগে দেশটিতে প্রবেশের অনুমতি। ইরান ইসরায়েল প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের বেস ক্যাম্প থাকবে মেক্সিকোর তেহুয়ানা শহরে। যদিও গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে, তবুও ম্যাচের মাত্র একদিন আগে দেশটিতে প্রবেশের অনুমতি পাবে ইরান দল। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই তথ্য নিশ্চিত করেছে। হোমল্যান্ড সিকিউরিটির এক প্রতিনিধি এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী ইরান দল ম্যাচের একদিন আগে ভেন্যুতে প্রবেশের সুযোগ পাবে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভ্রমণ ও আনুষাঙ্গিক প্রক্রিয়ার ধকল তাদের প্রস্তুতি ও পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে কিনা। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাবের মধ্যেই বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরান ফুটবল দল। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। অনেকের মতে এমন ব্যবস্থা ইরানের প্রস্তুতিতে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণে তার কোনো আপত্তি নেই। তবে নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে ইরানি দলের যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় অবস্থান করাটা সমীচীন হবে না বলেও মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।